হ্যালো ফ্রেন্ডস, স্বাগতম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অধ্যয়ন। শুরু করার আগে বইটি খুলে রাখুন আর আমার সাথে পড়তে থাকুন। আর একটি কথা, যদি ভিডিওটি দেখে তোমার উপকার হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব ও লাইক করে দিও। চলো শুরু করি। চ্যাপ্টার 12, পার্লামেন্টারি সিস্টেম। অধ্যায় 12, সংসদীয় ব্যবস্থা। দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রভিডস ফর এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, both at the center and in the states. Articles 74 and 75 deal with the parliamentary system at the center and Articles 163 and 164 in the states. ভারতের সংবিধানে কেন্দ্র ও রাজ্য উভয় ক্ষেত্রেই সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা রয়েছে। অনুচ্ছেদ 74 এবং 75 কেন্দ্রে সংসদীয় ব্যবস্থা এবং রাজ্যগুলিতে 163 এবং 164 অনুচ্ছেদগুলির সাথে সম্পর্কিত। Modern democratic governments are classified into parliamentary and presidential on the basis of nature of relations between the executive and the legislative organs of the government. The parliamentary system of government is the one in which the executive is responsible to the legislature for its policies and acts. The presidential system of government, on the other hand, is one in which the executive is not responsible to the legislature for its policies and acts, and is constitutionally independent of the legislature in respect of its term of office. আধুনিক গণতান্ত্রিক সরকারগুলিকে সংসদীয় এবং রাষ্ট্রপতির মধ্যে শ্রেণীবদ্ধ করা হয় সরকারের কার্যনির্বাহী এবং আইনসভা অঙ্গগুলির মধ্যে সম্পর্কের প্রকৃতির ভিত্তিতে। সংসদীয় সরকার ব্যবস্থা হল সেই ব্যবস্থা যেখানে নির্বাহী তার নীতি ও কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ। অন্যদিকে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা হল এমন একটি যেখানে নির্বাহী তার নীতি ও কাজের জন্য আইনসভার কাছে দায়বদ্ধ নয় এবং সাংবিধানিকভাবে তার কার্যকালের ক্ষেত্রে আইনসভা থেকে স্বাধীন। The parliamentary government is also known as cabinet government or responsible government or Westminster model of government and is prevalent in Britain, Japan, Canada, India among others. The presidential government, on the other hand, is also known as non-responsible or non-parliamentary or fixed executive system of government and is prevalent in USA, Brazil, Russia, Sri Lanka among others. সংসদীয় সরকার মন্ত্রিসভা সরকার বা দায়িত্বশীল সরকার বা সরকারের ওয়েস্টমিনস্টার মডেল হিসাবেও পরিচিত এবং এটি ব্রিটেন, জাপান, কানাডা, ভারতে প্রচলিত। অন্যদিকে রাষ্ট্রপতি সরকারকে অদায়িত্বশীল বা অসংসদীয় বা স্থির নির্বাহী ব্যবস্থা হিসাবেও পরিচিত এবং এটি মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া, শ্রীলঙ্কায় অন্যান্যদের মধ্যে প্রচলিত। Ivor Jennings called the parliamentary system as cabinet system, because the cabinet is the nucleus of power in a parliamentary system. The parliamentary government is also known as responsible government, as the cabinet, the real executive, is accountable to the parliament and stays in office so long as it enjoys the latter's confidence. It is described as Westminster model of government, after the location of the British Parliament, where the parliamentary system originated. আইভর জেনিংস সংসদীয় ব্যবস্থাকে মন্ত্রিসভা ব্যবস্থা বলে অভিহিত করেছেন কারণ মন্ত্রিসভা একটি সংসদীয় ব্যবস্থায় ক্ষমতার নিউক্লিয়াস। সংসদীয় সরকারকে দায়িত্বশীল সরকার ও বলা হয় কারণ মন্ত্রিপরিষদ প্রকৃত নির্বাহী, সংসদের কাছে দায়বদ্ধ এবং যতক্ষণ পর্যন্ত এটি পরবর্তীদের আস্থা উপভোগ করে ততক্ষণ অফিসে থাকে। ব্রিটিশ পার্লামেন্টের অবস্থানের পরে এটিকে ওয়েস্টমিনস্টার মডেল অফ গভর্নমেন্ট হিসাবে বর্ণনা করা হয়েছে, যেখানে সংসদীয় ব্যবস্থার উদ্ভব হয়েছিল। In the past, the British constitutional and political experts described the Prime Minister as primus inter pares, first among equals in relation to the cabinet. In the recent period, the Prime Minister's power, influence and position have increased. অতীতে ব্রিটিশ সাংবিধানিক ও রাজনৈতিক বিশেষজ্ঞরা প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভা সম্পর্কিত প্রাইমাস ইন্টার প্যারস সমানদের মধ্যে প্রথম হিসাবে বর্ণনা করেছিলেন। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা, প্রভাব ও অবস্থান বেড়েছে। সিগনিফিকেন্টলি vis-a-vis the cabinet. He has come to play a dominant role in the British politico-administrative system. Hence, the latter political analysts, like Grossman, Mackintosh and others have described the British system of government as prime ministerial government.
The same description holds good in the Indian context too. উল্লেখযোগ্যভাবে মন্ত্রিপরিষদ থেকে তিনি ব্রিটিশ রাজনৈতিক প্রশাসনিক ব্যবস্থায় প্রধান ভূমিকা পালন করতে এসেছেন। তাই পরবর্তী রাজনৈতিক বিশ্লেষকরা যেমন ক্রসম্যান, ম্যাকিন্টোশ এবং অন্যান্যরা ব্রিটিশ সরকার ব্যবস্থাকে প্রধানমন্ত্রীর সরকার বলে বর্ণনা করেছেন। একই বর্ণনা ভারতীয় প্রেক্ষাপটেও ভালো। ফিচার্স অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট, সংসদীয় সরকারের বৈশিষ্ট্য। দি ফিচার্স অর প্রিন্সিপলস অফ পার্লামেন্টারি গভর্নমেন্ট ইন ইন্ডিয়া আর। ভারতে সংসদীয় সরকারের বৈশিষ্ট্য বা নীতিগুলি হল: 1. নমিনাল অ্যান্ড রিয়েল এক্সিকিউটিভস, নামমাত্র এবং বাস্তব নির্বাহী। দি প্রেসিডেন্ট ইজ দি নমিনাল এক্সিকিউটিভ, দেজার এক্সিকিউটিভ অর টাইটুলার এক্সিকিউটিভ, হোয়াইল দি প্রাইম মিনিস্টার ইজ দি রিয়েল এক্সিকিউটিভ, de facto executive. Thus, the president is head of the state, while the prime minister is head of the government. Article 74 provides for a council of ministers headed by the prime minister to aid and advise the president in the exercise of his functions. The advice so tendered is binding on the president. রাষ্ট্রপতি হলেন নামমাত্র নির্বাহী, রিজুর এক্সিকিউটিভ বা টাইটুলার এক্সিকিউটিভ, যেখানে প্রধানমন্ত্রী হলেন প্রকৃত নির্বাহী, de facto এক্সিকিউটিভ। সুতরাং রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান, যখন প্রধানমন্ত্রী সরকার প্রধান। অনুচ্ছেদ 74 রাষ্ট্রপতিকে তার কার্যাবলী অনুশীলনে সহায়তা এবং পরামর্শ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদের ব্যবস্থা করে। তাই টেন্ডার করা পরামর্শ রাষ্ট্রপতির জন্য বাধ্যতামূলক। 2. মেজরিটি পার্টি রুল, সংখ্যাগরিষ্ঠ দলীয় শাসন। দি পলিটিক্যাল পার্টি উইচ সিকার্স মেজরিটি সিটস ইন দি লোক সভা ফর্মস দি গভর্নমেন্ট। The leader of that party is appointed as the prime minister by the president. Other ministers are appointed by the president on the advice of the prime minister. However, when no single party gets the majority, a coalition of parties may be invited by the president to form the government. যে রাজনৈতিক দল লোকসভায় সংখ্যাগরিষ্ঠ আসন পায় তারা সরকার গঠন করে। ওই দলের নেতা রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হন, অন্যান্য মন্ত্রীরা প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। যাই হোক, যখন কোন একক দল সংখ্যাগরিষ্ঠতা পায় না, তখন রাষ্ট্রপতি কর্তৃক সরকার গঠনের জন্য দলগুলির একটি জোটকে আমন্ত্রণ জানানো হতে পারে। 3. কলেকটিভ রেসপন্সিবিলিটি, সম্মিলিত দায়িত্ব। দিস ইজ দি bedrock principle of parliamentary government. The ministers are collectively responsible to the parliament in general and to the Lok Sabha in particular. Article 75. They act as a team and swim and sink together. The principle of collective responsibility implies that the Lok Sabha can remove the ministry, i.e., council of ministers headed by the prime minister, from office by passing a vote of no confidence. এটি সংসদীয় সরকারের মূলনীতি। মন্ত্রীরা সম্মিলিতভাবে সংসদের কাছে সাধারণভাবে এবং বিশেষ করে লোকসভার কাছে দায়বদ্ধ। অনুচ্ছেদ 75। তারা একটি দল হিসাবে কাজ করে এবং একসাথে সাঁতার কাটে এবং ডুবে যায়। সম্মিলিত দায়িত্বের নীতিটি বোঝায় যে লোকসভা অনাস্থা ভোট পাশের মাধ্যমে মন্ত্রককে, অর্থাৎ প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রী পরিষদ, অফিস থেকে অপসারণ করতে পারে। 4. পলিটিক্যাল হোমোজেনাইটি, রাজনৈতিক একতা। Usually members of the Council of Ministers belong to the same political party, and hence they share the same political ideology. In case of coalition government, the ministers are bound by consensus. সাধারণত মন্ত্রী পরিষদের সদস্যরা একই রাজনৈতিক দলের অন্তর্গত এবং তাই তারা একই রাজনৈতিক মতাদর্শ ভাগ করে। জোট সরকারের ক্ষেত্রে মন্ত্রীরা ঐকমত্যে আবদ্ধ। 5. রাবল মেম্বারশিপ, রাবল membership. The ministers are members of both the legislature and the executive. This means that a person cannot be a minister without being a member of the parliament. The constitution stipulates that a minister who is not a member of the parliament for a period of 6 consecutive months ceases to be a minister. মন্ত্রীরা আইনসভা ও নির্বাহী বিভাগের সদস্য, মানে সংসদ সদস্য না হয়ে মন্ত্রী হতে পারবেন না। সংবিধানে বলা হয়েছে যে মন্ত্রী টানা 6 মাস সংসদ সদস্য না থাকবেন তিনি মন্ত্রীর পদ থেকে বিদায় নেবেন। 6. লিডারশিপ অফ দি প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রীর নেতৃত্ব। দি প্রাইম মিনিস্টার প্লেস দি লিডারশিপ রোল ইন দিস সিস্টেম অফ গভর্নমেন্ট।
He is the leader of Council of Ministers, leader of the Parliament and leader of the party in power. In these capacities, he plays a significant and highly crucial role in the functioning of the government. এই সরকার ব্যবস্থায় প্রধানমন্ত্রী নেতৃত্বের ভূমিকা পালন করেন। তিনি মন্ত্রী পরিষদের নেতা, সংসদের নেতা এবং ক্ষমতায় থাকা দলের নেতা। এই ক্ষমতায় তিনি সরকারের কাজকর্মে একটি উল্লেখযোগ্য এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 7. রিসলিউশন অফ দি লোয়ার হাউস। নিম্নকক্ষের বিলুপ্তি। The lower house of the Parliament Lok Sabha can be dissolved by the President on recommendation of the Prime Minister. In other words, the Prime Minister can advise the President to dissolve the Lok Sabha before the expiry of its term and hold fresh elections. This means that the executive enjoy the right to get the legislature dissolved in a parliamentary system. সংসদের নিম্নকক্ষ লোকসভা প্রধানমন্ত্রীর সুপারিশে রাষ্ট্রপতি ভেঙে দিতে পারেন। অন্য কথায়, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে তার মেয়াদ শেষ হওয়ার আগে লোকসভা ভেঙে দেওয়ার এবং নতুন নির্বাচন করার পরামর্শ দিতে পারেন। এর অর্থ হল সংসদীয় ব্যবস্থায় আইনসভা ভেঙে দেওয়ার অধিকার নির্বাহী বিভাগ ভোগ করে। সিক্রেসি, গোপনীয়তা। The ministers operate on the principle of secrecy of procedure and cannot divulge information about their proceedings, policies and decisions. They take the oath of secrecy before entering their office. The oath of secrecy to the ministers is administered by the President. মন্ত্রীরা পদ্ধতির গোপনীয়তার নীতিতে কাজ করেন এবং তাদের কার্যধারা, নীতি এবং সিদ্ধান্ত সম্পর্কে তথ্য প্রকাশ করতে পারেন না। তারা তাদের অফিসে প্রবেশের আগে গোপনীয়তার শপথ নেন। মন্ত্রীদের গোপনীয়তার শপথ রাষ্ট্রপতি দ্বারা শাসিত হয়। ফিচার্স অফ প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। রাষ্ট্রপতি সরকারের বৈশিষ্ট্য। Unlike the Indian Constitution, the American Constitution provides for the presidential form of government. The features of the American presidential system of government are as follows. ভারতীয় সংবিধানের বিপরীতে আমেরিকান সংবিধান রাষ্ট্রপতির সরকার গঠনের ব্যবস্থা করে। আমেরিকান রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ। The American president is both the head of the state and the head of government. As the head of state, he occupies a ceremonial position. As the head of government, he leads the executive organ of government. আমেরিকান রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান এবং সরকার প্রধান উভয়ই। রাষ্ট্রের প্রধান হিসাবে তিনি একটি আনুষ্ঠানিক অবস্থান দখল করেন। সরকার প্রধান হিসেবে তিনি সরকারের নির্বাহী অঙ্গের নেতৃত্ব দেন। The president is elected by an electoral college for a fixed tenure of 4 years. He cannot be removed by the Congress except by impeachment for a grave unconstitutional act. রাষ্ট্রপতি 4 বছরের একটি নির্দিষ্ট মেয়াদের জন্য একটি নির্বাচনী কলেজ দ্বারা নির্বাচিত হন। একটি গুরুতর অসাংবিধানিক কাজের জন্য অভিশংসন ছাড়া কংগ্রেস তাকে অপসারণ করতে পারে না। The president governs with the help of a cabinet or a smaller body called kitchen cabinet. It is only an advisory body and consists of non-elected departmental secretaries. They are selected and appointed by him, are responsible only to him, and can be removed by him anytime. রাষ্ট্রপতি একটি মন্ত্রিসভা বা রান্নাঘর মন্ত্রিসভা নামক একটি ছোট সংস্থার সাহায্যে শাসন করেন। এটি শুধুমাত্র একটি উপদেষ্টা সংস্থা এবং অনির্বাচিত বিভাগীয় সচিবদের নিয়ে গঠিত। তারা তার দ্বারা নির্বাচিত এবং নিযুক্ত করা হয়, শুধুমাত্র তার জন্য দায়ী, এবং যে কোন সময় তার দ্বারা অপসারণ করা যেতে পারে। The president and his secretaries are not responsible to the Congress for their acts. They neither possess membership in the Congress nor attend its sessions. রাষ্ট্রপতি এবং তার সচিবরা তাদের কাজের জন্য কংগ্রেসের কাছে দায়ী নন। তারা কংগ্রেসের সদস্যপদ রাখেন না বা এর অধিবেশনে যোগ দেন না। The president cannot dissolve the House of Representatives, the lower house of the Congress. রাষ্ট্রপতি হাউস অফ রিপ্রেজেন্টেটিভস কংগ্রেসের নিম্নকক্ষ ভেঙে দিতে পারবেন না। If the doctrine of separation of powers is the basis of the American presidential system, the legislative, executive and judicial powers of the government are separated and vested in the 3 independent organs of the government. ক্ষমতা পৃথকীকরণের মতবাদ হল আমেরিকান রাষ্ট্রপতি ব্যবস্থার ভিত্তি।
সরকারের আইন প্রণয়ন, নির্বাহী ও বিচার বিভাগীয় ক্ষমতা পৃথক এবং সরকারের তিনটি স্বাধীন অঙ্গের উপর ন্যস্ত। মেরিটস অফ দি পার্লামেন্টারি সিস্টেম। সংসদীয় ব্যবস্থার গুণাবলী। দি পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট হ্যাজ দি ফলোয়িং মেরিটস। সংসদীয় সরকার ব্যবস্থার নিম্নলিখিত গুণাবলী রয়েছে। 1. হারমোনি বিটুইন লেজিসলেচার অ্যান্ড এক্সিকিউটিভ। আইনসভা এবং নির্বাহীর মধ্যে সম্প্রীতি। The greatest advantage of the parliamentary system is that it ensures harmonious relationship and cooperation between the legislative and executive organs of the government. The executive is a part of the legislature and both are interdependent at work. As a result, there is less scope for disputes and conflicts between the two organs. সংসদীয় ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল এটি সরকারের আইন প্রণয়ন ও নির্বাহী অঙ্গগুলির মধ্যে সুসংগত সম্পর্ক এবং সহযোগিতা নিশ্চিত করে। কার্যনির্বাহী আইনসভার একটি অংশ এবং উভয়ই কর্মক্ষেত্রে পরস্পর নির্ভরশীল। ফলে দুই অঙ্গের মধ্যে বিরোধ ও দ্বন্দ্বের সুযোগ কম থাকে। 2. রেসপন্সিবল গভর্নমেন্ট। দায়িত্বশীল সরকার। বাই ইটস ভেরি ন্যাচার, দি পার্লামেন্টারি সিস্টেম এস্টাবলিশেস এ রেসপন্সিবল গভর্নমেন্ট. The ministers are responsible to the Parliament for all their acts of omission and commission. The Parliament exercises control over the ministers through various devices like question hour, discussions, adjournment motion, no confidence motion, etc. স্বভাবগতভাবে সংসদীয় ব্যবস্থা একটি দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করে। মন্ত্রীরা তাদের বাদ দেওয়া এবং কমিশনের সমস্ত কাজের জন্য সংসদের কাছে দায়বদ্ধ। প্রশ্নোত্তর, আলোচনা, মুলতবি প্রস্তাব, অনাস্থা প্রস্তাব ইত্যাদির মতো বিভিন্ন ডিভাইসের মাধ্যমে সংসদ মন্ত্রীদের উপর নিয়ন্ত্রণ প্রয়োগ করে। 3. প্রিভেন্টস ডেসপটিজম। স্বৈরাচার প্রতিরোধ করে। আন্ডার দিস সিস্টেম, দি এক্সিকিউটিভ অথরিটি ইজ ভেস্টেড ইন এ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, কাউন্সিল অফ মিনিস্টার্স, অ্যান্ড নট ইন এ সিঙ্গেল পারসন। দিস ডিসপার্সাল অফ অথরিটি চেকস দি ডিক্টাটোরিয়াল টেন্ডেন্সিস অফ দি এক্সিকিউটিভ. Moreover, the executive is responsible to the parliament and can be removed by a no confidence motion. এই ব্যবস্থার অধীনে নির্বাহী কর্তৃত্ব একক ব্যক্তির না হয়ে একদল ব্যক্তির, মন্ত্রী পরিষদ, উপর ন্যস্ত থাকে। কর্তৃত্বের এই বিচ্ছুরণ নির্বাহী বিভাগের স্বৈরাচারী প্রবণতা পরীক্ষা করে। অধিকন্তু, নির্বাহী সংসদের কাছে দায়বদ্ধ এবং অনাস্থা প্রস্তাবের মাধ্যমে তাকে অপসারণ করা যেতে পারে। 4. রেডি অল্টারনেটিভ গভর্নমেন্ট। প্রস্তুত বিকল্প সরকার। In case the ruling party loses its majority, the head of the state can invite the opposition party to form the government. This means an alternative government can be formed without fresh elections. Hence, Dr. Jennings says, the leader of the opposition is the alternative prime minister. ক্ষমতাসীন দল সংখ্যাগরিষ্ঠতা হারালে রাষ্ট্রপ্রধান বিরোধী দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাতে পারেন। এর মানে নতুন নির্বাচন ছাড়াই বিকল্প সরকার গঠন করা যেতে পারে। তাই ডক্টর জেনিংস বলেছেন, বিরোধী দলের নেতা হলেন বিকল্প প্রধানমন্ত্রী। 5. ওয়াইড রিপ্রেজেন্টেশন। ব্যাপক প্রতিনিধিত্ব। In a parliamentary system, the executive consists of a group of individuals, i.e., ministers who are representatives of the people. Hence, it is possible to provide representation to all sections and regions in the government. The Prime Minister, while selecting his ministers, can take this factor into consideration. একটি সংসদীয় ব্যবস্থায় কার্যনির্বাহী ব্যক্তিদের একটি গ্রুপ নিয়ে গঠিত, অর্থাৎ মন্ত্রী যারা জনগণের প্রতিনিধি। তাই সরকারে সব বিভাগ ও অঞ্চলের প্রতিনিধিত্ব করা সম্ভব। প্রধানমন্ত্রী তার মন্ত্রীদের বাছাই করার সময় এই বিষয়টি বিবেচনায় রাখতে পারেন। ডেমেরিটস অফ দি পার্লামেন্টারি সিস্টেম। সংসদীয় ব্যবস্থার ত্রুটি। In spite of the above merits, the parliamentary system suffers from the following demerits. উপরোক্ত যোগ্যতা থাকা সত্ত্বেও সংসদীয় ব্যবস্থা নিম্নোক্ত ক্ষতির সম্মুখীন হয়। 1. আনস্টেবল গভর্নমেন্ট। অস্থিতিশীল সরকার। The parliamentary system does not provide a stable government. There is no guarantee that a government can survive its tenure. The ministers depend on the mercy of the majority legislators for their continuity and survival in office. No confidence motion or political defection or evils of multi-party coalition can make the government unstable.
The government headed by Morarji Desai, Charan Singh, VP Singh, Chandra Shekhar, Divagoda and I.K. Gujral are some such examples. সংসদীয় ব্যবস্থা স্থিতিশীল সরকার প্রদান করে না। একটি সরকার তার মেয়াদে টিকে থাকতে পারবে তার কোনো নিশ্চয়তা নেই। মন্ত্রীরা তাদের ধারাবাহিকতা এবং পদে টিকে থাকার জন্য সংখ্যাগরিষ্ঠ বিধায়কদের করুণার উপর নির্ভর করে। অনাস্থা প্রস্তাব বা রাজনৈতিক দলত্যাগ বা বহুদলীয় জোটের কুফল সরকারকে অস্থিতিশীল করে তুলতে পারে। সরকারের নেতৃত্বে মোরারজি দেশাই, চরণ সিং, ভি.পি. সিং, চন্দ্রশেখর, দেবগৌড়া এবং আই.কে. গুজরাল এরকম কিছু উদাহরণ। 2. নো কন্টিনিউটি অফ পলিসিস। নীতির ধারাবাহিকতা নেই। দি পার্লামেন্টারি সিস্টেম ইজ নট কন্ডাক্টিভ ফর দি ফর্মুলেশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন অফ লং টার্ম পলিসিস। This is due to the uncertainty of the tenure of the government. A change in the ruling party is usually followed by changes in the policies of the government. For example, the Janata government headed by Morarji Desai in 1977 reversed a large number of policies of the previous Congress government. The same was repeated by the Congress government after it came back to power in 1980. দীর্ঘমেয়াদী নীতি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য সংসদীয় ব্যবস্থা পরিবাহী নয়। সরকারের মেয়াদের অনিশ্চয়তার কারণেই এমনটা হয়েছে। ক্ষমতাসীন দলের পরিবর্তন সাধারণত সরকারের নীতির পরিবর্তন দ্বারা অনুসরণ করা হয়। উদাহরণস্বরূপ 1977 সালে মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা সরকার পূর্ববর্তী কংগ্রেস সরকারের অনেক সংখ্যক নীতিকে উল্টে দেয়। 1980 সালে আবার ক্ষমতায় আসার পর কংগ্রেস সরকার একই পুনরাবৃত্তি করেছিল। 3. ডিক্টেটরশিপ অফ দি ক্যাবিনেট। মন্ত্রিসভার একনায়কত্ব। When the ruling party enjoy absolute majority in the parliament, the cabinet becomes autocratic and exercises nearly unlimited powers. H.J. Tasky says that the parliamentary system gives the executive an opportunity for tyranny. Ramsay Moore, the former British Prime Minister, also complained of the dictatorship of the cabinet. This phenomena was witnessed during the era of Indira Gandhi and Rajiv Gandhi. যখন ক্ষমতাসীন দল সংসদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ভোগ করে, তখন মন্ত্রিসভা স্বৈরাচারী হয়ে ওঠে এবং প্রায় সীমাহীন ক্ষমতা প্রয়োগ করে। H.J. লাস্কি বলেছেন যে সংসদীয় ব্যবস্থা নির্বাহীকে অত্যাচারের সুযোগ দেয়। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে মুইরো মন্ত্রিপরিষদের স্বৈরাচারের অভিযোগ করেছেন। ইন্দিরা গান্ধী ও রাজীব গান্ধীর আমলে এই ঘটনা প্রত্যক্ষ করা হয়েছিল। 4. অ্যাগেইনস্ট দি সেপারেশন অফ পাওয়ার্স। ক্ষমতা পৃথকীকরণের বিরুদ্ধে। ইন দি পার্লামেন্টারি সিস্টেম, দি লেজিসলেচার অ্যান্ড দি এক্সিকিউটিভ আর টুগেদার অ্যান্ড ইনসেপারেবল। দি ক্যাবিনেট অ্যাক্টস অ্যাজ দি লিডার অফ লেজিসলেচার অ্যাজ ওয়েল অ্যাজ দি এক্সিকিউটিভ। As Beijot points out, the cabinet is a hyphen that joins the buckle that binds the executive and legislative departments together. Hence, the whole system of government goes against the letter and spirit of the theory of separation of powers. In fact, there is a fusion of powers. সংসদীয় ব্যবস্থায় আইনসভা এবং নির্বাহী বিভাগ একসাথে এবং অবিচ্ছেদ্য। মন্ত্রিসভা আইনসভার নেতার পাশাপাশি কার্যনির্বাহী হিসাবে কাজ করে। বাগেহট যেমন উল্লেখ করেছেন, মন্ত্রিসভা হল একটি হাইফেন যা বাকলের সাথে যুক্ত যা নির্বাহী ও আইন বিভাগকে একত্রে আবদ্ধ করে। তাই, পুরো সরকার ব্যবস্থাই ক্ষমতার বিভাজন তত্ত্বের অক্ষর ও চেতনার বিরুদ্ধে যায়। প্রকৃতপক্ষে ক্ষমতার একটি সংমিশ্রণ আছে। 5. গভর্নমেন্ট বাই অ্যামেটার্স। অপেশাদার দ্বারা সরকার। The parliamentary system is not conducive to administrative efficiency as the ministers are not experts in their fields. The Prime Minister has a limited choice in the selection of ministers. His choice is restricted to the members of Parliament alone and does not extend to external talent. Moreover, the ministers devote most of their time to parliamentary work, cabinet meetings and party activities. মন্ত্রীরা তাদের ক্ষেত্রে বিশেষজ্ঞ নন বলে সংসদীয় ব্যবস্থা প্রশাসনিক দক্ষতার জন্য অনুকূল নয়। মন্ত্রী বাছাইয়ে প্রধানমন্ত্রীর সীমিত পছন্দ, তার পছন্দ শুধুমাত্র সংসদ সদস্যদের মধ্যে সীমাবদ্ধ এবং বহিরাগত প্রতিভা পর্যন্ত প্রসারিত নয়। তাছাড়া মন্ত্রীরা তাদের বেশিরভাগ সময় দেন সংসদীয় কাজ, মন্ত্রিসভার বৈঠক ও দলীয় কর্মকাণ্ডে।
Now, let us compare the parliamentary and presidential systems in terms of their features, merits and demerits. এখন আসুন আমরা সংসদীয় এবং রাষ্ট্রপতি পদ্ধতির তুলনা করি তাদের বৈশিষ্ট্য, যোগ্যতা এবং ত্রুটির পরিপ্রেক্ষিতে। রিজনস ফর অ্যাডপ্টিং পার্লামেন্টারি সিস্টেম। সংসদীয় ব্যবস্থা গ্রহণের কারণ। It was made in favor of a presidential system of government in the Constituent Assembly. But, the founding fathers preferred the British parliamentary system due to the following reasons. গণপরিষদে মার্কিন রাষ্ট্রপতিশাসিত সরকার ব্যবস্থার পক্ষে একটি আবেদন করা হয়েছিল, কিন্তু প্রতিষ্ঠাতা পিতারা নিম্নলিখিত কারণে ব্রিটিশ সংসদীয় ব্যবস্থা পছন্দ করেছিলেন। 1. ফ্যামিলিয়ারিটি উইথ দি সিস্টেম। সিস্টেমের সাথে পরিচিতি। দি কনস্টিটিউশন মেকার্স ওয়ার সামহাট ফ্যামিলিয়ার উইথ দি পার্লামেন্টারি সিস্টেম অ্যাজ ইট হ্যাড বিন ইন অপারেশন ইন ইন্ডিয়া ডুরিং দি ব্রিটিশ রুল। K.M. Munshi argued that, for the last 30 or 40 years, some kind of responsibility has been intruded in the governance of this country. Our constitutional traditions have become parliamentary. After this experience, why should we go back and buy a novel experience? সংবিধান প্রণেতারা সংসদীয় ব্যবস্থার সাথে কিছুটা পরিচিত ছিলেন কারণ এটি ব্রিটিশ শাসনামলে ভারতে চালু ছিল। K.M. মুন্সি যুক্তি দিয়ে বলেন, গত 30-40 বছর ধরে এদেশের শাসন ব্যবস্থায় এক ধরনের দায়িত্ববোধ চালু হয়েছে। আমাদের সাংবিধানিক ঐতিহ্য সংসদীয় হয়ে উঠেছে। এই অভিজ্ঞতার পর আমরা কেন ফিরে গিয়ে একটি অভিনব অভিজ্ঞতা কিনতে যাব? 2. প্রেফারেন্স টু মোর রেসপন্সিবিলিটি। আরও দায়িত্ব অগ্রাধিকার। ডক্টর বি.আর. Ambedkar pointed out in the Constituent Assembly that a democratic executive must satisfy two conditions: stability and responsibility. Unfortunately, it has not been possible so far to devise a system which can answer both in equal degree. The American system gives more stability but less responsibility. The British system, on the other hand, gives more responsibility but less stability. The draft constitution in recommending the parliamentary system of executive has preferred more responsibility to more stability. ডক্টর বি.আর. আম্বেদকর গণপরিষদে উল্লেখ করেছিলেন যে একটি গণতান্ত্রিক নির্বাহীকে অবশ্যই দুটি শর্ত পূরণ করতে হবে: স্থিতিশীলতা এবং দায়িত্ব। দুর্ভাগ্যবশত এখন পর্যন্ত এমন একটি ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়নি যা উভয়কেই সমান মাত্রায় নিশ্চিত করতে পারে। আমেরিকান সিস্টেম আরও স্থিতিশীলতা দেয় কিন্তু কম দায়িত্ব দেয়। অন্যদিকে ব্রিটিশ ব্যবস্থা বেশি দায়িত্ব দেয় কিন্তু স্থিতিশীলতা কম। কার্যনির্বাহী ব্যবস্থার সংসদীয় ব্যবস্থার সুপারিশে খসড়া সংবিধান আরও স্থিতিশীলতার চেয়ে বেশি দায়িত্বকে প্রাধান্য দিয়েছে। 3. টু অ্যাভয়েড লেজিসলেটিভ এক্সিকিউটিভ কনফ্লিক্টস। আইনসভা নির্বাহী দ্বন্দ্ব এড়াতে হবে। The framers of the Constitution wanted to avoid the conflicts between the legislature and the executive which are bound to occur in the presidential system prevalent in USA. They thought that an infant democracy could not afford to take the risk of a perpetual cleavage, feud or conflict or threatened conflict between these two organs of the government. They wanted a form of government that allowed be conducive to the manifold development of the country. সংবিধানের প্রণেতারা আইনসভা এবং নির্বাহী বিভাগের মধ্যে দ্বন্দ্ব এড়াতে চেয়েছিলেন যা মার্কিন যুক্তরাষ্ট্রে প্রচলিত রাষ্ট্রপতি ব্যবস্থায় ঘটতে বাধ্য। তারা মনে করেছিল যে একটি শিশু গণতন্ত্র সরকারের এই দুটি অঙ্গের মধ্যে চিরস্থায়ী বিভেদ, দ্বন্দ্ব বা সংঘর্ষ বা হুমকির সম্মুখীন হওয়ার ঝুঁকি নিতে পারে না। তারা এমন একটি সরকার চেয়েছিল যা দেশের বহুগুণ উন্নয়নের জন্য পরিবাহী হবে। 4. নেচার অফ ইন্ডিয়ান সোসাইটি। ভারতীয় সমাজের প্রকৃতি। ইন্ডিয়া ইজ ওয়ান অফ দি মোস্ট হেটেরোজেনাস স্টেটস অ্যান্ড মোস্ট কমপ্লেক্স প্লুরাল সোসাইটিস ইন দি ওয়ার্ল্ড। হ্যান্স, the constitution makers adopted the parliamentary system as it offers greater scope for giving representation to various sections, interests and regions in the government. This promotes a national spirit among the people and builds a united India. ভারত বিশ্বের অন্যতম ভিন্নধর্মী রাষ্ট্র এবং সবচেয়ে জটিল বহুবচন সমাজ। সুতরাং, সংবিধান প্রণেতারা সংসদীয় পদ্ধতি গ্রহণ করেছেন কারণ এটি সরকারে বিভিন্ন বিভাগ, স্বার্থ এবং অঞ্চলকে প্রতিনিধিত্ব দেওয়ার জন্য বৃহত্তর সুযোগ দেয়।
এটি জনগণের মধ্যে একটি জাতীয় চেতনা উন্নীত করে এবং একটি অখণ্ড ভারত গড়ে তোলে। Whether the parliamentary system should be continued or should be replaced by the presidential system has been a point of discussion and debate in our country since the 1970s. This matter was considered in detail by the Swaran Singh Committee appointed by the Congress government in 1975. The committee opined that the parliamentary system has been doing well and hence there is no need to replace it by the presidential system. সংসদীয় ব্যবস্থা চালু রাখা উচিত নাকি রাষ্ট্রপতি ব্যবস্থা দ্বারা প্রতিস্থাপিত হওয়া উচিত তা 1970 সাল থেকে আমাদের দেশে আলোচনা ও বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। 1975 সালে কংগ্রেস সরকার কর্তৃক নিযুক্ত শরণ সিং কমিটির দ্বারা এই বিষয়টি বিশদভাবে বিবেচনা করা হয়েছিল। কমিটির মতামত ছিল যে সংসদীয় ব্যবস্থা ভালো চলছে এবং তাই রাষ্ট্রপতি ব্যবস্থা দ্বারা এটি প্রতিস্থাপন করার প্রয়োজন নেই। ডিস্টিংশন বিটুইন ইন্ডিয়ান অ্যান্ড ব্রিটিশ মডেল। ভারতীয় এবং ব্রিটিশ মডেলের মধ্যে পার্থক্য। The parliamentary system of government in India is largely based on the British parliamentary system. However, it never became a replica of the British system and differs in the following respects. ভারতে সংসদীয় সরকার ব্যবস্থা মূলত ব্রিটিশ সংসদীয় ব্যবস্থার উপর ভিত্তি করে। যাই হোক, এটি কখনোই ব্রিটিশ সিস্টেমের প্রতিরূপ হয়ে ওঠেনি এবং নিম্নলিখিত ক্ষেত্রে আলাদা। India has a republican system in place of British monarchical system. In other words, the head of the state in India, that is president, is elected, while the head of the state in Britain, that is king or queen, enjoy a hereditary position. ব্রিটিশ রাজতন্ত্রের পরিবর্তে ভারতে একটি প্রজাতন্ত্রী ব্যবস্থা রয়েছে। অন্য কথায়, ভারতে রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতি নির্বাচিত হন, যখন ব্রিটেনে রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাজা বা রানী একটি বংশগত পদ উপভোগ করেন। 2. The British system is based on the doctrine of the sovereignty of Parliament, while the Parliament is not supreme in India and enjoy limited and restricted powers due to a written constitution, federal system, judicial review and fundamental rights. ব্রিটিশ ব্যবস্থা সংসদের সার্বভৌমত্বের মতবাদের উপর ভিত্তি করে তৈরি, যদিও সংসদ ভারতে সর্বোচ্চ নয় এবং একটি লিখিত সংবিধান, ফেডারেল ব্যবস্থা, বিচার বিভাগীয় পর্যালোচনা এবং মৌলিক অধিকারের কারণে সীমিত এবং সীমিত ক্ষমতা ভোগ করে। 3. In Britain, the Prime Minister should be a member of the lower House of Commons of the Parliament. In India, the Prime Minister may be a member of any of the two houses of Parliament. ব্রিটেনে প্রধানমন্ত্রীকে সংসদের নিম্নকক্ষের হাউস অফ কমন্স সদস্য হতে হবে। ভারতে প্রধানমন্ত্রী সংসদের দুই কক্ষের যে কোনো সদস্য হতে পারেন। 4. Usually, the members of Parliament alone are appointed as ministers in Britain. In India, a person who is not a member of Parliament can also be appointed as minister, but for a maximum period of 6 months. সাধারণত ব্রিটেনে সংসদ সদস্যদের একাই মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ভারতে সংসদ সদস্য নন এমন একজন ব্যক্তিকেও মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া যেতে পারে, তবে সর্বোচ্চ 6 মাসের জন্য। 5. Britain has the system of legal responsibility of the minister while India has no such system. Unlike in Britain, the ministers in India are not required to countersign the official acts of the head of the state. ব্রিটেনে মন্ত্রীর আইনি দায়িত্বের ব্যবস্থা রয়েছে যেখানে ভারতের এমন কোনো ব্যবস্থা নেই। ব্রিটেন মতো নয়, ভারতের মন্ত্রীদের রাষ্ট্রপ্রধানের অফিসিয়াল আইনে পাল্টা স্বাক্ষর করতে হয় না। 6. Shadow Cabinet is an unique institution of the British cabinet system. It is formed by the opposition party to balance the ruling cabinet and to prepare its members for future ministerial office. There is no such institution in India. শ্যাডো ক্যাবিনেট ব্রিটিশ মন্ত্রিসভা পদ্ধতির একটি অনন্য প্রতিষ্ঠান। ক্ষমতাসীন মন্ত্রিসভায় ভারসাম্য বজায় রাখতে এবং ভবিষ্যতে মন্ত্রী পদের জন্য সদস্যদের প্রস্তুত করার জন্য বিরোধী দল এটি গঠন করে। ভারতে এমন কোনো প্রতিষ্ঠান নেই। এখানেই এই চ্যাপ্টারটি শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমরা পরের চ্যাপ্টার পড়ব।